কাস্টমাররা যখন অনলাইন পেমেন্ট করতে চায় তখন তুমি কি করো? ওই তো স্যার, যখন কেউ অনলাইন পেমেন্ট করতে চায় তখন রেস্টুরেন্টে স্ক্যানার টেনে দিই। মিথ্যে কথা কেন বলছো স্নেহা? তুমি নিজের কিউআর কোডে টাকা নিচ্ছ আর আমার সামনে দাঁড়িয়ে বলছো যে তুমি রেস্টুরেন্টের কিউআর কোড ব্যবহার করছো। আমাকে কি তুমি বোকা পেয়েছো? স্যার, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনার সাথে এরকম করব? আমার তো নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আপনার মনে কোথাও ভুল হচ্ছে স্যার। আমি তো দোকানের স্ক্যানারটাই দিই। একদম কথা বাড়াবে না। আমি সব প্রমাণ পেয়ে তোমার সামনে দাঁড়িয়েছি। আমি তোমাকে বিশ্বাস করে এখানে কাজে রেখেছিলাম, আর তুমি আমার অ্যাবসেন্সে এইভাবে টাকা চুরি করছো। স্যার, বিশ্বাস করুন, আমি আর একটাও কোনো কথা বলবে না। তোমাকে আমি আর এই রেস্টুরেন্টে রাখতে চাই না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। স্যার, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমাকে কাজ থেকে বার করে দেবেন না স্যার। আমার পরিবারে আমি একাই রোজগার করি। এই কাজটা চলে গেলে আমার পরিবার না খেয়ে মারা যাবে। আমার ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন এরকম হবে না। শেষবারের মতো ক্ষমা করে দিন। যারা একবার বিশ্বাস ভাঙে তাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় না। তুমি তোমার পাওনা গন্ডা বুঝে নিয়ে এখান থেকে সোজা বিদায় হও। তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না। জানো জিয়া, আজকে আমি স্নেহাকে কাছ থেকে বার করে দিয়েছি। স্নেহাকে কাছ থেকে বের করে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আসলে ভুলটা স্নেহার না, তোমার। তুমি কোনোদিনও রেস্টুরেন্টে ঠিক মতো খেয়াল রাখো না, এমনকি সময় মতো যাও না। সারাদিন খালি এদিক ওদিক ঘুরে বেড়াও। দেখো, রেস্টুরেন্টটা তোমার, তাই সবার আগে তোমার সেখানে থাকা প্রয়োজন। আর আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি যে রেস্টুরেন্টের মাসে কত টাকা লাভ হচ্ছে বা কত টাকা লস হচ্ছে, তুমি কিন্তু সেটা হিসাব দিতে পারবে না। অভি, এখনো কিন্তু সময় আছে। তুমি নিজের সময় মতো রেস্টুরেন্টে যাওয়া শুরু করো। নিজে দায়িত্ব নিয়ে সব দেখাশোনা শুরু করো। দেখবে তখন আয়ের হিসাবটাও স্পষ্ট বুঝতে পারছো। অন্য কেউ কি করেছে সেটা তোমার ভেবে লাভ নেই। তুমি নিজের কাজে মনোযোগ দাও। সত্যি কথা বলতে, তুমি একজন বাইরের মানুষের উপর ভরসা করে নিজের রেস্টুরেন্টের সব দায়িত্ব ছেড়ে দিয়েছে। সে তো তার সুযোগ নেবে। তাই বলছি, ওকে কাছ থেকে বের না করে তুমি প্রতিদিন সময় মতো রেস্টুরেন্টে যাও। তুমি সেখানে নিজে উপস্থিত থাকলে দেখবে এসব আর কিচ্ছু হচ্ছে না। তুমি ঠিক বলেছো জিয়া, আমারই ভুল ছিল। ঠিক আছে, কাল থেকে আমি নিয়ম করে রোজ রেস্টুরেন্টে যাব আর রোজ সবকিছুর খেয়াল রাখবো। স্যার, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ স্নেহা, আমার তোমাকে সরি বলার ছিল। কাল রাগের মাথায় আমি তোমাকে অনেক আজে বাজে কথা বলে ফেলেছি। শোনো, তোমাকে আর কাজ ছাড়তে হবে না। তুমি কাল থেকে যেমন কাজ করছিলে তেমনই কাজ করো। স্যার, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? ভুলটা তো আমি করেছি। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। আমি চুরি করেছি। ভুলটা তোমার শুধু একার ছিল না, ভুলটা আমারও ছিল। আমি আমার ব্যবসায় ঠিক করে ফোকাস করতে পারিনি বলে তুমি এই সুযোগটা পেয়েছো। আজ থেকে আমি আমার কাজে যেমন মন দেবো, তুমিও ঠিক তেমন ভাবেই মন দিয়ে তোমার কাজ করবে। আর শোনো, তোমার যদি কোনোদিনও টাকার খুব প্রয়োজন হয়, লুকিয়ে নয়, আমার কাছ থেকে এসে চেয়ে টাকা নেবে। আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো। তুমি শুধু আমার বিশ্বাসটা ভেঙো না। ধন্যবাদ স্যার। আমি এত বড় অন্যায় করার পরেও আপনি আমাকে দ্বিতীয়বার সুযোগ দিলেন। আপনি সত্যিই খুব বড় মনের মানুষ। আমি কথা দিচ্ছি স্যার, আমার দ্বারা আপনার আর কোনো ক্ষতি হবে না। আচ্ছা ঠিক আছে, এবার কাজে যাও। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।